নমস্কার বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো রুই পোস্ত। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে 4টে নিয়েছি রুই মাছের পেটি। আপনারা গাঁতা পেটি যে কোনো একটা নিতে পারেন। আমার বর পেটি খেতে পছন্দ করে, তাই জন্য পেটি এনেছে। তো পেটিটা খুব একটা চওড়া ছিল না যদিও বা, তো তাই দিয়েই বানাবো। চলুন, আর কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। বেশ খানিকটা পোস্ত লাগছে চাল মগজ, 5-6টা মতো কাজু, 1 ইঞ্চির মতো আদা, 5-6 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এখানে প্রথমে মিক্সিং জারে সবগুলো পেস্ট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে শুকনো কাজু, চালমগজ, পোস্ত সব কিছু মিক্সিতে ঘুরিয়ে নেব, কারণ প্রথমে জল দিয়ে পেস্টটা করলে পোস্তর যে দানা দানা ভাবটা একটু বেশিই থাকে। তো তার জন্য শুকনো প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপরে এটা একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তারপরে ওই মিক্সিং জারে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, নিয়ে তারপর মেন রান্নাতে ঢোকা যাক। তো প্রথমেই দেখুন মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। একে একে ওই মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কা। এখানে একটা কথা বলার আছে, অনেকে মাছ ভাজার সময় লঙ্কা গুঁড়ো ইউজ করেন না, আমি করি, কারণ আমার ভালো লাগে। আর আমার মাকে দেখেছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে, তো আমিও সেটা করি। তো গরম তেলের মধ্যে এবার মাছগুলো একে একে লাল লাল করে ভেজে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজাও হয়ে এসছে, আমি তুলে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবং ওই কড়াইয়ে 1 চিমটে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপরে ওই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করব। অ্যাড করে প্রথমে খানিকটা ভেজে নেব। এবার তারপরে দেব 2টো কাঁচা লঙ্কা, কারণ আমার এখানে ফোড়নে কাঁচা লঙ্কা দিলে বেশি ভাজা ভাজা হয়ে যেত। কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আমার খুবই পছন্দ, তাই জন্য একটু পরে দিয়েছি। তারপরে ওই পোস্ত, কাজু, চাল মগজের পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওই মিক্সিতে ধোয়া জলটাও অ্যাড করব, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি অ্যাড করব, দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে, তো তেল ছেড়ে এলে এই অবস্থায় আমি জল অ্যাড করব। যে যতটা গ্রেভি রাখতে চাই সে ততটা পরিমাণে জল দেবে। তো ঝোলটা ফুটে এসছে, আমি মাছগুলো অ্যাড করব। এবারে মাছগুলো একে একে ছেড়ে দিলাম ঝালের মধ্যে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ 5-7 মিনিট ফুটিয়ে নেব। আপনারা তারপরে নুনটা চেক করে লাভিয়ে নেবেন। রেডি আমার রুই পোস্ত। দেখুন বন্ধুরা, এই রকম থিকনেসে আমি রেখেছি, আপনারা যেরকম পছন্দ করেন রাখবেন। তো রেডি আমার রুই পোস্ত। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।